আম্মা জান আয়েশা মাত্র 18 বছরের নারী, নবীর সোহবত পেলেন মাত্র 9 বছর। আম্মা জান বলেন, আমি এই 9 বছরে রাসূল থেকে কি পাইছি শুনো। ও পর্দার আড়ালের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 9 বছর রাসূলের ঘরে থেকে আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কোরআনের ভেতরে বড় তাফসীর করেনওয়ালা আম্মা জান আয়েশা। আম্মা জান বর্ণনা করেন আর বলেন, নবী আয়েশা ঘরে ডাক দিয়া বলেন, ও হুমায়রা, আমি তো খুশি। নবী মুস্কি হাইসা কয়, আজকের রাতের জন্য আমাকে একটু ছুটি দিবেননি? আমি আয়েশা পেরেশান হয়ে গেলাম, নবী আমার কাছে ছুটি চায়। তো ভাবছি বোধহয় কোনো বিবির ঘরে যাবেন। আমি মুস্কি হাসলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথাও যাবেন আর আমি না বলবো, এটা কেমনে হয়? কারণ আমার আব্বা আবু বকর আপনাকে জোর করে আমাকে দেন নাই। আপনার ঘরে আমি আয়েশা আসার পেছনে আমার আল্লাহর ইশারা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সময় দিব না মানি? আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবতেছি নবী বোধহয় কোথাও যাবেন, কিন্তু না। আমি শুইয়া বললাম আগের অভ্যাস অনুযায়ী। রহমতের নবীকে দেখি চুপচাপ, কোথাও যান না। কি যেন ভাবতেছেন একা একা। আমি শুইয়া ঘুমানের বাহানায় চুপ করে আছি, দেখি মায়ার নবী কি করেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি রহমতের নবী মালিকের মোহাব্বতের নামাজে দাঁড়ায় গেলেন। মায়ার নবী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করে সূরা ফাতিহা পড়তেছেন। আমি আয়েশা রাসূলের আওয়াজগুলো কানে শুনতেছি। রহমতের নবীর তেলাওয়াতে এত মজা, আমার ঘুম ভেঙ্গে আমি তাকায় আছি, রহমতের নবী তেলাওয়াত করে নামাজে। কিন্তু আমি আবার ভয় পেয়ে গেলাম। আমি জীবনে যতবার দেখছি রাসূল নামাজ আদায় করে, কিন্তু আজকে দেখি ভিন্ন। রহমতের নবী নামাজে অঝোর ধারায় কান্না করতেছেন, কান্না কান্না, দাড়ি ভিজে ভিজে চোখের পানি পড়ে। নবী তেলাওয়াত করে আর কাঁদেন। কোরআনে হাকিমের বড় সূরা সূরা